আম্মুরা বেশ কয়েকদিন ধরে রাজশাহীতে ছিল, তো আজকে চলে যাবে, এই জন্য তাদেরকে বিদায় দেওয়ার জন্য আমিও সকাল সকাল বের হয়ে গেলাম। ঠিক সকাল বললে হবে না, এখন বাজছিল প্রায় দুপুর 12টা 11টা 11:30 এরকম। আপনাদের ভাইয়া থাকবে না, সারাটা দিন আমি থাকবো, বিকেলে আম্মুরা বের হবে, আপনার ভাইয়া শুধু আমাদের রেখেই চলে আসবে। আমরা যাচ্ছিলাম রাজশাহী কলেজের সামনে দিয়ে, তখন রাজশাহী কলেজটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল, তাই ভিডিও ক্যাপচার করছিলাম। আম্মুরা কিন্তু বেশ কয়েকদিন ধরে রাজশাহীতে ছিল, এই জন্য সবাই মিলে একসাথে ঘুরেছি, অনেক বেশি ভালো লাগছিল। তারপর কিন্তু চলে গেলে আর ভালো লাগবে না, কয়েকদিন একসাথে ঘোরা, মজা করা, একসাথে খাওয়া দাওয়া করা, অন্যরকম আনন্দ। তারপর তো আম্মুর বাসায় পৌঁছেই দেখি অনেক বৃষ্টি শুরু হয়ে গেল। আম্মুকে বললাম, আম্মু তোমরা বাসের টিকিট কেটে রেখেছো, কিন্তু কিভাবে যাবে এত বৃষ্টিতে? অনেক বৃষ্টি শুরু হয়ে গেল। তো তারপর তো কিছুক্ষণ পরে আম্মুরা বাসে যাবে, তাই রেডি হয়ে রওনা দিয়ে দিলাম সবাই মিলে। বাস স্টেশনে যাব, তাই এই জন্য রেডি হয়ে পড়লাম। দেখেন কতটা বৃষ্টি হয়েছে, ড্রেনের উপর দিয়ে পানি চলে গেছে একদম। রাজশাহীর ড্রেনের পানিগুলো অনেক নিচে থাকে, এখন বৃষ্টি হওয়ার কারণে ড্রেনের পানি উপরে উঠে চলে এসছে, তাই একদম বিরক্ত লাগছে, কারণ এগুলো তো এখন মশা মাছি জন্মাবে আর বিভিন্ন রকম অসুখ ছড়াবে মানুষের মধ্যে। যাই হোক, সেগুলো নিয়ে কথা আর নাই বলি। হাঁটতে হাঁটতে কোটি স্টেশন পৌঁছে গেলাম, কারণ কোটি স্টেশন থেকে আমার বাসায় 2 মিনিট হাঁটলেই পাওয়া যাবে। আর এই দুপুর বিকেল টাইমে রিক্সাটাও ঠিক মতো পাওয়া যায় না, তাই হাঁটতেই হয়। 2 মিনিট হাঁটলে তো আর কিছু হবে না। আমি আবার একটু হাঁটতে পারি না, একটু হাঁটলে হাঁপিয়ে যায়, শরীরের মধ্যে ব্যথা করে, এমনিতে অসুস্থ অনেক। এই তো আম্মুরা চলে যাবে, ব্যাগ ট্যাগ সবকিছু গুছিয়ে নিয়ে বাস স্ট্যান্ডে বসে আছে, এক্ষুনি বাস চলে আসবে, তারাও চলে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা বাই বাই।